শীতের দিনে গরম ভাতের সাথে টাকি মাছ ভুনা আর সাথে গরম গরম শাক ভাজি। তো খাবারটা কীরকম হয় সবাই একটু বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল চলে গেলাম সিম তুলতে। তো আমাদের গাছে কিছু সিম ধরছে, আর এই সিমগুলো অনেক একটু বড় বড় সাইজের। তো আমি এখানে বিচি বিচি কয়েকটা সিম উঠাইলাম, শাক দিয়ে ভাজি করব। তো নিজের কাছে সবজি অল্প হলেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে কিছু সিম নিলাম, আর সিমগুলো অনেক ফ্রেশ। তো আমি এখানে অল্প পরিমাণে সিম নিচ্ছি, শাক দিয়ে ভাজি করব। আর এখানে আমি লাউ শাক তুলে নিচ্ছি আগে। তো আমি সবগুলো শাক আর সিম ভালোভাবে কেটে নিলাম। তো প্রথমে আমি সিমগুলো সিদ্ধ দিয়ে দিব, আর সাথে ছোট্ট দেশি আলু আর হালকা লবণ দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এখন সিদ্ধ হয়ে গেছে আমার সিম, আমি এগুলোকে নামিয়ে নিলাম। এখন শাকগুলো সিদ্ধ দিয়ে দিব। তো এখন হালকা একটু লবণ দিয়ে আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর শাকগুলো এতটাই নরম ছিল যে অনেকটা পানি উঠে গেছে। তো কতটা সুন্দর হলে, কতটা ভালো হলে শাকগুলো এরকম মানে কমে যায়। তো শাকটা আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিব, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো একটু ভেজে এখন আমি সিম আর আলুগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু কিছুক্ষণ সময় আমি আলাদা ভেজে নিলাম। সিমগুলো একটু শক্ত শক্ত, তো এগুলোকে একটু ভাজলে অনেকটা ভালো লাগে খেতে। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আবারও ভাজি করব। তো কিছুটা সময় নিয়ে আমি শাকটাকে ভেজে নিলাম। আর শাক কার কার খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো অনেকেই আছে যে শাক পছন্দ করে। তো শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এখন একটা কড়াই বসিয়ে মাছ ভুনা করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কিছু আলু দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ সাথে কাটা কাঁচামরিচ আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম।